আজকে আমি রান্না করব কলকাতার ফেমাস ফিরনি রেসিপি। ফিরনি কম বেশি সবাই রান্না করতে জানো, এটা আমি জানি। কিন্তু আমি যেই প্রসেসে রান্না করে থাকি সেই ফিরনিটার টেস্ট তোমাদের থেকে একেবারেই আলাদা। অনেকজন অনেক রকমই রান্না করে থাকে, সবার রান্না কিন্তু একমতো হয় না। তাই বলবো আমি যেইভাবে রান্নাটা করছি এই ফিরনির টেস্টটা একদম অন্যরকম হয়, খেতে এত সুস্বাদু হয় যেটা খেলে মুখে লেগে থাকবে, কোনোদিনও ভুলতে পারবে না এই ফিরনির স্বাদ। তবে শুরু করি। প্রথমত আমি দুধটা নিয়ে নিয়েছি, আর এই ফিরনি রান্নাতে কিন্তু সব সময়ই একটু দুধের পরিমাণটা বেশি লেগে থাকে। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধের মধ্যে কিন্তু আমি কিছুই অ্যাড করিনি, শুধু আমি দুধ দিয়ে রান্না করব, কোনোরকম আমি এখানে জল অ্যাড করিনি। আমার চালের পরিমাপ অনুযায়ী আমি এখানে যেই পরিমাণ দুধটা নিয়েছি সেটাই যথেষ্ট। আমি কিন্তু রান্না করব আজকে বাতাসা দিয়ে, আর আমার বরাবরই কিন্তু গুড়ের বা বাতাসার এরকম ধরনের পায়েস বা ক্ষীর যেটাই বলো না কেন, দুধের যে কোনো রকমের রেসিপি আমার বেশি ভালো লাগে, আর আমার বাড়িতেও সবাই খুব বেশি পছন্দ করে। আমার মনে হয় চিনি দিয়ে রান্না করলে তার টেস্টটা একটু আলাদা মতো হয়, আর গুড় বা বাতাসা এই দিয়ে রান্না করলে এর টেস্টটা একেবারেই অন্যরকম হয়। তার জন্য আমার মনে হয় যে গুড় বা বাতাসা দিয়ে রান্না করি বলেই এর স্বাদটা মনে হয় একটু বেশি হয়। তারপরেও প্রসেস রয়েছে। আমি কিন্তু বাতাসাটা তারপরে দিয়ে দিয়েছি, দুধটাকে ভালো করে জাল করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাতাসাটা। আর এটা সব সময় অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আমি যে চালটা নিয়েছি ফিরনির জন্য, যে চালটা নিয়েছি সেই চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। একদম ভালোভাবে আমি বেটে নিয়েছি, একদম পাউডার হবে না কিন্তু একটু গোটা গোটা থাকবে। চালটাকে গ্রাইন্ড করার সময় মাথায় রাখতে হবে যেন একদম পাউডার না হয়ে যায়, যেন একটু আধ ভাঙা থাকে। এটা রান্না করাটা ভীষণই সোজা, ভীষণ সোজা, কোনো কিছুই লাগে না, মাত্র দুটো তিনটে জিনিস দিয়েই তৈরি করা যায়। চাইলে এটা সবাই তৈরি করতে পারে। দেখো, দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমার সেই কলকাতার ফেমাস ফিরনি রেসিপি। তবে যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করো, একবার বিশ্বাস করে তৈরি করে দেখবে যে কতটা টেস্টি ইয়াম্মি হয়। যাকেই বানিয়ে খেতে দেবে তুমি এইটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ভালো থেকো সবাই।